টানা ছুটির পর চিরচেনা কর্মব্যস্ত পরিবেশ ফিরতে শুরু করেছে রাজধানীতে। নাগরিক জীবনের ব্যস্ততা থেকে ক্ষণিকের বিরতি নিয়ে যারা বাড়ি গিয়েছিলেন, ছুটি শেষ করে অনেক বেসরকারি কর্মজীবী যোগ দিয়েছেন কর্মস্থলে। সড়কে বেড়েছে যানবাহনের চাপ, আর কাল থেকে খুলছে সরকারি অফিস। এদিকে বৈশাখের আগে তীব্র গরমে ভোগান্তিতে রয়েছে মানুষ। আবহাওয়া অফিস এই বিষয়ে বলছে, চলমান এই উত্তাপ আরও বাড়বে, আছে তীব্র ও মাঝারি তাপপ্রবাহের আশঙ্কাও। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। এবার ঈদ করতে রাজধানী ছেড়েছেন যারা, তাদের অনেকেই ফিরেছেন ব্যস্ত নাগরিক জীবনে। বেড়েছে মানুষ ও যানবাহনের ভিড়। ঢাকার বাইরে ঈদ করে স্বাচ্ছন্দ্যেই ফিরে এসেছেন নগরবাসী। রোডঘাট এখন যেভাবে ফাঁকা আছে, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় সিন্ডিকেট, এই চাঁদা, ওই সেই গাড়ি থামায় দিতেছে, এই করতেছে, কিন্তু এখন এবার পুরো চেঞ্জ। এই সাফল্যটা এসেছে বলতো আমাদের রাস্তাঘাটে ট্রাফিক পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফলে। শনিবার থেকে খুলেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। ভোগান্তি কম থাকায় অন্যান্য বছরের তুলনায় এবার ভালোভাবেই ঈদ করতে পেরেছেন বলছেন সবাই। আমাদের যান্ত্রিক জীবন শুরু, অফিসে স্টার্ট হলো এবং সুন্দরভাবে ঈদ কাটায় আসলাম। এবার পরিবেশটা খুবই সুন্দর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার আসছি বগুড়া থেকে ঢাকা ঈদ করার জন্য। রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল, জ্যাম ছিল না। ঘুরা আনন্দ করে তো লাভ নাই ফাঁকা রাস্তায়। বাকি 12 বা 11 মাস তো মনে করেন যে যানজটের মধ্যে দিয়ে পার করি। আগামীকাল থেকে অফিস চলবে, আমরা আবার পুরো উদ্যমে আমরা অফিসে কাজে যোগ দেব। এবার এপ্রিলের শুরুতেই কাঠফাটা গরম, বেলা বাড়লেই যা অসহনীয় হয়ে উঠছে। আসছে বৈশাখে তাপমাত্রার পারদ কোথায় গিয়ে উঠবে তা নিয়েই চিন্তায় নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, চলমান তাপপ্রবাহ আরও বাড়বে, আছে তীব্র ও মাঝারি তাপপ্রবাহেরও আশঙ্কা। আর বৃষ্টিপাতটা কমে গেলে দেখা যায় যে টেম্পারেচারটা রাইজ করে। তো যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা কম, সেহেতু আমরা আশঙ্কা করতেছি যে টেম্পারেচারটা একটু রাইজিং টেন্ডেন্সিতে থাকবে, অর্থাৎ একটু গরমটা তুলনামূলকভাবে বেশি থাকবে। 2 থেকে 4টা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। গত বছরের তুলনায় এবারে বৃষ্টিপাত একেবারেই কম। তীব্র গরমে হিট স্ট্রোক এড়াতে আরও সচেতন হবার পরামর্শ সংশ্লিষ্টদের। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।